নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আর যেদিনকের ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেদিনকে ছিল রবিবার। শনি আর রবিবার এই দুটো দিন ছুটির দিন হলেই আমাদের সংসারে যাবতীয় দৈনন্দিন কাজ আর গ্রসারি করে রাখাই হচ্ছে আসল কাজ। তাই এই দৈনন্দিন কাজ থেকে ছুটি নিয়ে আমরা ঠিক করেছিলাম রবিবারে একটু ঘুরে আসব। ওই আর কোথাও না, শিকাগো শহর থেকে ঘুরে আসবো বলেই ঠিক করেছিলাম। আর এই দেখুন, বেরোনোর আগের দিন রাত্রিবেলা হঠাৎ করে ঠিক হলো যে আমাদের তিনটি পরিবার থেকে কিছু না কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে যাবে। সেজন্য লেগে পড়েছিলাম কাপকেক বানাতে। আর এবারের সফরে আমরা শুধু চারজনই ছিলাম না, আমাদের সাথে ছিল আরো দুটি বাঙালি পরিবার। তো অনেকদিন ধরে এই বেরোনো নিয়ে আলোচনা চলছিল, তবে এখানের ওয়েদার আপনারা ভালো করেই জানেন, কখন যে বদলে যায় তার ঠিক নেই। সেই জন্যই কোন সময় বেরোবো তা ঠিক করে উঠতে পারছিলাম না। অবশেষে রবিবার ঠিক হয়েছিল আমরা সবাই বেরোবো। তবে ভাগ্যের এমনই পরিস্থিতি, সেই রবিবার দিনকে হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে যায় আর স্নোফল শুরু হয়ে যায়। এখন সকাল থেকেই কেমন স্নোফল শুরু হয়েছে দেখছেন। আমাদের বেরোনোর পেছনে এক উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এখানে একটা উৎসব পালন করা হয় 17ই মার্চে, সেন্ট প্যাট্রিক ডে বলে। দিনকে শিকাগোতে অবস্থিত মিশিগান লেকটিতে পুরো সবুজ রং করে দেওয়া হয়। 3 দিন ধরে এই উৎসবটি চলে, জানেন। তো আমরা প্রথম দিনটিতে না গিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারে যাওয়া ঠিক করেছিলাম, কারণ সেদিনকে গেলে যেদিনকে সবুজ রং করা হয় প্রচন্ড ভিড় থাকতো, বাচ্চাদের নিয়ে সেখানে সামলানো সম্ভব ছিল না। আমরা বেরিয়েছিলাম দুপুর 12:30টার সময়। সেই মতো আমরা লাঞ্চ করে যাব বলে ঠিক করেছিলাম। সেই জন্য সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি কেলগস দিয়ে। তারপরেই ভাত আর আলু দিয়ে মাংসের ঝোল বানিয়ে নিয়েছিলাম অল্প করে। তবে এবারের সফর কিন্তু আমার আর আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনাদের একবার বলেছিলাম যে ট্রেনের সফরে আমি কোনোদিনও বেরোইনি। তাই প্রথমবার শিকাগো শহরের বুকে আপনাদের নিয়ে যাব আমি ট্রেন সফর করতে। তাই এই প্ল্যানটা ঠিক হওয়ার সাথে সাথেই আমার মনেও প্রচন্ড আনন্দ আর উদ্বেগ কাজ করছিল। শিকাগো শহরে প্রথমবার ট্রেনে উঠব, বিদেশে এসে প্রথম ট্রেনে চড়া, এটা নিয়ে ভাবতেই খুবই আনন্দ লাগছিল। আর আপনাদেরও দেখিয়ে নিয়ে আসতে পারবো এখানে ট্রেনগুলো কেমন ধরনের হয়। চলুন, আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো শিকাগো শহরের উদ্দেশ্যে। আর এই দেখুন, আগের দিন রাত্রিবেলা এতগুলো চকো চিপস কাপকেক বানিয়ে নিয়েছিলাম। আসলে আমরা সবাই ঠিক করেছিলাম যে লাঞ্চ করে যেহেতু বেরোবো, বিকেলে ফিরতে ফিরতে সবারই কিছু খিদে পেয়ে যাবে। তাই আমরা তিনটে পরিবার কিছু না কিছু বানিয়ে নিয়েছিলাম। এই দেখুন কেমন স্নোফল শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে 1-1:30টার পরে আর স্নোফল দেখাচ্ছে না, হয়তো ওয়েদারটা আরো বেটার হয়ে যাবে তারপর। চলুন, আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তবে বাইরে বেরিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছে, একে তো স্নোফল, তারপরে প্রচন্ড দমকা হাওয়া, এত কনকনে ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল প্ল্যানটা ক্যান্সেল করে দিলেই ভালো হতো। তবে এখানে কিন্তু কাছাকাছি কোনো ট্রেন স্টেশন থাকে না, সবই দূরে দূরে ট্রেন স্টেশন। প্রথমে আমরা চলে যাব গাড়ি নিয়ে আর্লিংটন হাইটস বলে, এখানে একটা স্টেশন আছে, সেখানে ওই 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। সেই স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নেব শিকাগো শহরের উদ্দেশ্যে। চলুন, পৌঁছে গেছি আমরা স্টেশনে। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, একদম ট্রেন আসার 5 থেকে 8 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি। স্টেশনে অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন আসছে বলে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে। আমার মেয়ে দুটো কিন্তু খুবই এক্সাইটেড ছিল শিকাগো শহরে প্রথমবার ট্রেনে উঠবে বলে। এখানে বেশিরভাগ দূরপাল্লার ট্রেনগুলোই কিন্তু এরকম দোতলা হয়। কিছু কিছু লোকাল ট্রেন আছে যেগুলো শিকাগো শহরের মধ্যে চলাফেরা করে, সেগুলো আমাদের দেশের ট্রেনের মতনই নর্মাল হয়। আর বেশিরভাগ দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু এরকম দোতলা হয়ে থাকে। চলুন, আমরা ঢুকে পড়েছি ট্রেনের ভেতরে। নিচের কামরাগুলোতে বেশি জায়গা না থাকায় আমরা দোতলাতে গিয়ে বসেছিলাম। যেহেতু আমরা এতগুলো মানুষ একসাথে যাচ্ছি, একসাথে বসে না গেলে ঠিক মজা আসবে না। নিচের কামরার চেয়ারগুলো ছিল 2 জন করে মানুষ বসার মতো করে, আর দোতলাতে সিঙ্গেল করে চেয়ার ছিল, সেখানে একটা করে মানুষই পার চেয়ারে বসতে পারবে। এই ট্রেন জার্নিটা একদিকে যেমন আনন্দদায়ক ছিল, অপরদিকে কিন্তু আমাদের সুবিধাও হয়েছে, জানেন। গাড়ি করে শিকাগো শহরে আসতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। পথে আবার অনেক জ্যামের মুখেও পড়তে হয়, কিন্তু এই ট্রেনে করে আসাতে সময়টা ঠিক একই রকমের লেগেছিল, কিন্তু সেরকম জ্যামের মুখেও আমাদের পড়তে হলো না। আর পুরো শিকাগো শহরের সৌন্দর্য আমরা উপভোগ করতে করতেও যেতে পেরেছিলাম। সাথে বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব তো আলাদাই আছে, গাড়ি করে আসলে যেটা কখনোই সম্ভব হতো না।
চলুন, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। বাইরে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। বরফ পড়ে রাস্তাঘাট গলি গলি সমস্ত কিছুই সাদা হয়ে আছে। আর এরকম ওয়েদারে এই ট্রেন সফরটা যেন আলাদা রকমই মাত্রা যোগ করেছে। কিসে যাচ্ছ বাবা? ট্রেনে? এর আগেও আমরা 2-3 বার শিকাগো শহরে এসেছি, আপনারা হয়তো আমার ব্লগে দেখে থাকবেন। কিন্তু সেই সফরটা ছিল পুরোটাই গাড়িতে, রাস্তার উপর দিয়ে আসা। সেই রাস্তার উপর দিয়ে এসে এই সৌন্দর্যটা কিন্তু তখন উপভোগ করতে পারিনি, যেটা ট্রেনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি। আর আমার এই মেয়ে দুটোকে দেখুন, সুযোগ পেয়ে নিজস্ব সিট ছেড়ে ওখানে সিটগুলোতে গিয়ে বসে পড়েছে। আসলে উপরের কামরাটা পুরোটাই ফাঁকা যাচ্ছে, 1-2 প্যাসেঞ্জার অন্য আছে, কিন্তু পুরোটাতেই আমরা 3টে ফ্যামিলি বসে আছি। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং গুলো, ওখানেই হচ্ছে মেন শিকাগো শহরটা। আর্লিংটন হাইটস স্টেশন থেকে এখানে শিকাগো শহরের দূরত্ব প্রায় 45 মিনিটের মতো। আমাদের ট্রেন ছিল দুপুর 1:30টার সময়, এখন প্রায় 2:15 মতো বাজতে চলেছে। আর মিনিট 5-এর মধ্যেই আমরা পৌঁছে যাব শিকাগো শহরে। নেমে পড়েছি আমরা স্টেশনে। ট্রেনের ভেতর বা স্টেশনের ভেতরে থাকতে কখনোই বাইরের টেম্পারেচারটা একদমই বোঝা যায় না। বাইরে যে কি পরিমাণে কনকনে ঠান্ডা, তাই বাইরে বেরোনোর আগে আবার জ্যাকেট, হাতের গ্লাভস, টুপি সমস্ত কিছু পরে নিয়ে বেরিয়ে গেলাম আমরা শিকাগো শহরটা ঘুরে দেখতে। কি বিশাল বড় স্টেশনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। চলুন এবার বেরিয়ে পড়ি আমরা স্টেশনের বাইরে। এবার পুরো সফরটাই আমাদের কিন্তু পায়ে হেঁটেই ঘুরে বেড়াতে হবে। দেখছেন বাইরেটা কি অবস্থা। আমাদের ওদিকটা বরফ পড়ছিল, কিন্তু এখানে মনে হচ্ছে বৃষ্টি পড়েছে, কিন্তু কিছু করার নেই। প্ল্যান যখন করেছি এই বৃষ্টি মাথা করেই ঘুরতে হবে আমাদের চারিদিকে। আর এই শিকাগো শহরে আসলে না আমার এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে খুবই ভালো লাগে। আর খুব অদ্ভুত লাগে যে এত বড় বড় বিল্ডিং গুলোতে কত অফিস কাচারি না আছে এখানে, আর কত লোক প্রত্যেকদিন এখানে আসে। আমাদের সাথে যে পরিবার দুটি এসেছে তাদের দুজনেরই একটি করে মেয়েরা, দুজনেই হাই স্কুলের বন্ধু, তাই সারাক্ষণ ধরে একসাথেই ঘুরে বেড়াচ্ছে। আর এই যেটা আপনাদের দেখাতে নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন সামনে শিকাগো রিভারটা পুরো সবুজ রং হয়ে আছে। মেন উৎসবটা কিন্তু গতকাল শনিবারই হয়ে গেছে। এই শিকাগো রিভারটিতে অনেক বোট রাইডিং হয়, আর সাধারণত এই বোটগুলোর মাধ্যমে এই শিকাগো রিভারের মধ্যে অর্গানিক সবুজ রং ছড়ানো হয়, যা কিছুদিন ধরে এই রিভারের মধ্যে থেকে যায়। ছোট ছোট গাছগুলোর মধ্যে বরফ পড়ে কি সুন্দর লাগছে দেখুন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেনগুলো, এগুলো কিন্তু শিকাগো শহরের লোকাল ট্রেন। এগুলো সাধারণত আমাদের দেশের মতনই লোকালে যাতায়াত করার জন্য। এই নিয়ে আমরা শিকাগো শহরে প্রায় 4 বার এসে গেলাম, কিন্তু একবারও বোট রাইডিং করা হয়নি। এত কনকনে ঠান্ডা চলছে এখনো, আর একটু গরম পড়ুক, তারপরে আরেকদিন আপনাদের বোট সফরেও নিয়ে যাব। হাই বলো বাবা, হ্যালো কর। এখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আমরা সকলে প্রায় ক্লান্ত হয়ে গেছি। এখন আবার তাই বাড়ি ফেরার পালা। সামনে স্টেশনের কাছে চলে এসেছি আমরা। এবার আবার ট্রেন ধরবো, আবার ওই আগে স্টেশনে গিয়ে পৌঁছাবো। ওখান থেকে নিজেদের গাড়ি পার্ক করে রেখেছি, সেই গাড়ি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন, আবার আমরা পৌঁছে গেছি আর্লিংটন হাইটস স্টেশনে। এখান থেকে আমরা নিজেদের গাড়ি নেব, নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ফিরে আসবো সম্পূর্ণ আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে বাই আর টাটা।